12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করতে হবে। আপনারা যদি একটু ভালো থাকেন তাহলে তো অটোমেটিক আপনারা সমর্থন দিবেন। কাজে ভাই কথা সোজা সিম্পল কথা, যে খামাখায় অন্যের ও এইটা করেছে ও সেইটা করেছে, এর মধ্যে আমি নাই। আমি আছি কি কাজ করব, কি পারবো কি পারবো না, সোজা সাপটা হিসাব। এখন এই সোজা সাপটা কথা পছন্দ হয়েছে আপনাদের? তাহলে যদি পছন্দ হয়ে থাকে ভাই, তাহলে আপনাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, অসম্ভব গুরুত্ব, অনেক গুরুত্বপূর্ণ। এই কাজগুলো যদি বাস্তবায়ন করতে হয়, এই যে গত বছর 2024 সালে 5ই আগস্ট এই যে দেশের অবস্থার যে পরিবর্তন হয়েছে, শুধু দেশের অবস্থার পরিবর্তন হয়নি, এই অবস্থার পরিবর্তনের সাথে সাথে মানুষও একটা পরিবর্তন চায়। কি পরিবর্তন চায়? মানুষ চায় একটু ভালো থাকতে, তার সন্তান এবং তার পরিবারের চিকিৎসা যাতে সে পেতে পারে, তার সন্তান যাতে ভালোভাবে শিক্ষা পেতে পারে, তার পরিবার যাতে ভালো থাকে, সে যাতে ঝামেলা ছাড়া ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারে। এগুলাই তো চায় মানুষ, তাই না? কি বলছি ভাই, মানুষ তো এগুলাই চায়, যে যাতে করে মানুষ নিরাপত্তার সাথে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে পারে, যে যার মতন কাজ করে তার মেধা যোগ্যতা অনুযায়ী কাজ করে বেঁচে থাকবে। এই নিশ্চয়তা তো মানুষ চায়। এই কাজগুলোই আমরা করতে চাই, এবং এইগুলো যদি বাস্তবায়ন করতে হয়, ওই যে বললাম আপনাদের একটা জরুরি গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করতে হবে। ধানের শীষের সিল দিয়ে ধানের শীষকে নির্বাচিত করতে হবে। আপনারা যদি ধানের শীষকে নির্বাচিত করেন, ইনশাল্লাহ, তাহলে যেই পরিকল্পনাগুলো আমরা বললাম আপনাদের সামনে, যেই কথাগুলো আপনাদের সামনে বললাম, এই কাজগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। এই যে একটু আগে বললাম, চিন্তা করে দেখেন, পত্রিকা খুলে দেখেন, সবার হাতে তো ফোন আছে, ফোনের মধ্যে নিউজ আসে, ফোনের মধ্যে মোবাইলের মধ্যে খবর পড়েন না? দেখবেন বিএনপি একমাত্র বলছে যে বিএনপি ফ্যামিলি কার্ড দিবে, কৃষক কার্ড দিবে, খাল খনন করবে, বেকারদের কর্মসংস্থান, ভোকেশনাল ইনস্টিটিউটে বেকারদের কর্মসংস্থান করবে, 1 লক্ষের মতন আমরা হেলথ কেয়ার দেবো, যাতে গ্রামে বসে, বিশেষ করে মা বোনেরা অনেক সময় হাসপাতাল যেতে পারে না, হয়তো স্বামী নাই বা ভাই নাই বা ছেলে নাই যে হাসপাতালে নিয়ে যাবে, কিন্তু দিনের পর দিন অসুস্থ হয়ে পড়ে থাকে বেচারে। দেশের যারা তরুণ বেকার, যুবক যারা বেকার, তাদেরকে আমরা এইভাবে করার চেষ্টা করছি। আসেন এবার, এই এলাকার বহু মা বোনেরা ঘরে বসে বসে বিভিন্ন জিনিস তৈরি করে। আমরা চাইছি এই মা বোনদেরকে খুঁজে বের করতে, এবং তাদের জন্য ছোট ছোট ব্যাংক লোনের, বেশি না, হয়তো 10,000 20,000 50,000 ব্যাংক লোনের ব্যবস্থা করতে, এবং একই সাথে সেই জিনিসগুলো যাতে করে তারা বিদেশে বিক্রি করতে পারে, সেই ব্যবস্থাটার চিন্তা ভাবনা আমরা করেছি। সময় লাগবে, আস্তে আস্তে করতে হবে, কিন্তু আমরা করতে চাইছি। তো এখন আরেকটা কাজ একসাথে করতে চাচ্ছি, আমাদের পরিকল্পনার আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে আমাদের এই সমাজে এক শ্রেণীর মানুষ আছে, যেই মানুষগুলো আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমাদের পাশে থাকেন, আমাদের জীবনের বাঁকে বাঁকে বিভিন্ন বিপদ আপদে তারা আমাদেরকে পরামর্শ দেন। কারা তারা বলেন তো? তারা হচ্ছে আমাদের বিভিন্ন মসজিদ মাদ্রাসার খতিব, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, এই মানুষদের কথা বলছি। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি, ইনশাআল্লাহ আল্লাহর মতে বিএনপি সরকার গঠন করলে আমরা এই মানুষগুলোকে সরকারের পক্ষ থেকে একটা সম্মানী দেওয়ার ব্যবস্থা করব প্রতি মাসে, যাতে করে শুধু সম্মানী না, সম্মানের সাথে তাদেরকে আমরা বিভিন্ন রকম কম্পিউটার থেকে শুরু করে বিভিন্ন ট্রেনিং দেব, যাতে করে তারা একটা এক্সট্রা উপার্জন করতে পারেন, হালালভাবে সুন্দরভাবে সম্মানের সহিত যাতে এক্সট্রা উপার্জন তারা করতে পারেন। আমরা এইভাবে জিনিসগুলোকে, পরিকল্পনাগুলোকে আগাতে চাচ্ছি। এখন আমার কথা কি এতক্ষণ মন দিয়ে শুনেছেন আপনারা? এই সামনে থেকে শুধু কয় হয়ে হই, পিছন থেকে তো কেউ কিছু কয় না। আচ্ছা, এখন হাত উঠেছে। এই যে রাস্তার পাশে যে মানুষগুলো দাঁড়িয়ে আছেন, শুনছেন আমার কথা? আচ্ছা, এখন একটা কথা বলি ভাই, এই যে কথাগুলো বললাম, আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমাদের যে বিএনপির বিভিন্ন যে রাজনৈতিক প্রতিপক্ষ আছে, সেই প্রতিপক্ষদের তুমুল সমালোচনা হয়তো আমি করতে পারতাম, কিন্তু আমি তাদের নামও নেইনি, তাদের কোনো সমালোচনা আমি করিনি। করেছি? আচ্ছা, কারণ সামনে নির্বাচন, আমি কি করব আমার দেশের মানুষের জন্য, দেশের মানুষ তো তাই জানতে চায়, তাই না? তাই তো নাকি ভাই? আমরা সরকার গঠন করলে কি করব আপনারা তো তাই জানতে চান, তাই না? কি ভাই ঠিক বলছি? এই যে রাস্তার ধারে মানুষজন, ঠিক বলছি তো? এখন আমি যদি
অন্য মানুষের সম্পর্কে গীবত গাই, সমালোচনা করি, আপনার পেট ভরবে? আপনার পেট ভরবে না। আপনি তো আমার কাছে জানতে চান যে আমি কি করব, আমি ক্ষমতা পেলে আপনার জন্য কি করব, এটাই তো। 2 দিয়ে 4-এর মতন হিসাব, সোজা হিসাব। বড় কথা বলে লাভ আছে? এই রাজনৈতিক দলটাই যে 12 তারিখের নির্বাচন, এই নির্বাচনে অংশগ্রহণ করছে এই 14 গ্রাম থেকে। কামরুল হচ্ছে এই দলের প্রার্থী। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে 14 গ্রাম অঞ্চলটি, কুমিল্লা বা 14 গ্রাম অঞ্চলটি, আমরা জানি এই অঞ্চলটি হচ্ছে বাংলাদেশের বলা যায় সবজি ভান্ডার, তাই না? সবজি ভান্ডার। এখানে অনেক বিশ্ববিদ্যালয় আছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে। এখানে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি আবার অনেক বেকারও আছে, অনেক তরুণ, অনেক যুবক, অনেক বেকার আছে। এখানকার মা বোনরা তাদের ঘরে বসে বিভিন্ন সূক্ষ্ম কারুশিল্প থেকে শুরু করে বিভিন্ন কাজ করে। এখন যেই কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে, আমরা কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছি, যেই পরিকল্পনাগুলো আমরা সফল করতে চাই। এখন গত 2 দিন ধরে শুনছি আমাদের যে পরিকল্পনা, এই একই কথা আমি বারবার বলছি, কারণ আমি এই কাজগুলো বাস্তবায়ন করতে চাই। ইনশাল্লাহ আল্লাহর রহমতে 12 তারিখে আপনাদের সমর্থনে, আপনাদের ভোট নিয়ে বিএনপি সরকার গঠন করলে আমাদের দলের পরিকল্পনাগুলো সফল করতে চাই। কোনো ব্যক্তি গত 2-3 দিন ধরে বলছে আমরা বলে তাদেরকে, দেশের মানুষকে ধোঁকা দিচ্ছি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কামরুলকে চেনেন না? চেনেন তো? আমাকে তো চেনেন। আচ্ছা, মানুষকে ধোঁকা দিয়ে আমাদের লাভটা কি? কোনো লাভ আছে? আমাদেরকে তো আপনাদের কাছে আসতেই হবে, আসতে হবে না? আমরা তো রাজনীতি করি, আপনার কাছে তো আমাদের আসতে হবে। তো দেশের মানুষকে ধোঁকা দিয়ে আমাদের কোনো লাভ আছে? এই গেল 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, বিএনপি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কয়েকবার দেশ পরিচালনা করেছে না? একটা অভিজ্ঞতা আছে না? তো অভিজ্ঞতা যদি থাকে তাহলে কোনো পরিকল্পনা গ্রহণ করে সেটাকে কিভাবে বাস্তবায়ন করতে হবে, বর্তমান প্রেক্ষাপটে একমাত্র বিএনপি সেই রাজনৈতিক দল যাদের অভিজ্ঞতা আছে, যারা দেশ পরিচালনা করেছে, এবং কোনো পরিকল্পনা গ্রহণ করলে সেটাকে কিভাবে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে বাস্তবায়ন করতে হয়, একমাত্র এটা বিএনপি জানে, বিএনপি সেই অভিজ্ঞতা আছে। সেই জন্যই প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছি যে আমরা ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভোটে আমরা সরকার গঠন করলে আমরা আমাদের মা বোনদেরকে সহযোগিতা করার জন্য আমরা একটি ঘরে ঘরে মায়েদের হাতে আমরা একটি ফ্যামিলি কার্ড দিব, এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা প্রতি মাসে কিছু সহযোগিতা করব। আমরা কিন্তু একবারও বলিনি যে প্রতি মাসে একটা পরিবারের যা লাগে সম্পূর্ণটা আমরা বলিনি। আমরা বলেছি সরকার থেকে আমরা মাস তো 4 সপ্তাহে মাস হয়, তাই না? 4 সপ্তাহে মাস হয়, অন্তত 7-10 দিনের একটা সহযোগিতা যদি আমরা গ্রামের খেটে খাওয়া মানুষের কাছে, সারা দেশে খেটে খাওয়ার মানুষের পরিবারগুলোর কাছে যদি অন্তত 7 দিনের একটা সহযোগিতা পৌঁছাতে পারি, তাহলে সেটা কি মানুষের উপকার হবে না? আমরা এই কাজটি করতে চাচ্ছি। আমরা একবারও আমরা বলি নাই যে আমরা একবারে সকলকে দিয়ে দেব। আমরা বলেছি আমরা ধীরে ধীরে করব, কারণ সরকারের অর্থকরীর ব্যবস্থা আছে, অল্প করে আগাবো। এবং যেহেতু একটা রাজনৈতিক সরকারের মেয়াদ থাকে 5 বছর, নির্বাচিত একটা সংসদের মেয়াদ থাকে 5 বছর, আমরা চেষ্টা করছি এই 5 বছরের মধ্যে যত বেশি সংখ্যক মায়েদের কাছে এই ফ্যামিলি কার্ডটা নিয়ে পৌঁছানো যায়। বোঝা গেছে ভাই কথা? একমত কে এটার সাথে? কে একমত? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তা এখন এই হলো কথা। আমি কোনো জোরে চিল্লিয়ে বক্তৃতা দিতে পারবো না। আমি আমার দেশের মানুষের জন্য, দেশের জন্য যেসব কথা চিন্তা করেছি, যেই সব কাজ আমি করতে চাই, সেই কাজগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম। অনেক কাজ করতে পারবো না, একটা মানুষ আমি, একটা সরকার কত কাজ, কিন্তু যেই কাজগুলো করলে দেশের মানুষ উপকৃত হবে, খেতে খাওয়া মানুষ উপকৃত হবে, আমরা সেই কাজগুলোকে ধীরে 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 করতে চাই। এই কাজগুলোকে ধীরে ধীরে, সেই জন্যই আমি একটি স্লোগান দেই। আপনারা এর মধ্যে নিশ্চয়ই স্লোগানটা শুনেছেন, যারা যারা জানেন আমার সাথে বলবেন, করব কাজ, কেউ পিছন থেকে, করব কাজ, গর্ব দেশ, শুনতে পাই না? করব কাজ, গর্ব দেশ, সবার আগে সবার আগে বাংলাদেশ। কাজে এই বাংলাদেশ যদি ভালো থাকে,
আমরা এখানে হাজারো লক্ষ মানুষ যারা উপস্থিত আছে আমরা সবাই ভালো থাকবো। এই বাংলাদেশ যদি খারাপ থাকে তাহলে আমরাও খারাপ থাকবো। কাজেই বাংলাদেশকে যদি ভালো রাখতে হয় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশকে যদি ভালো রাখতে হয় তাহলে আমাদের সকলকে পরিশ্রম করতে হবে। বাংলাদেশকে যদি ভালো রাখতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই সত্যিকার ভাবে যারা জনগণের প্রতিনিধি সেই মানুষগুলোকে আমাদের নির্বাচিত করতে হবে, যারা যাতে করে তারা আপনাদের জন্য কাজ করতে পারে। প্রিয় ভাই বোনেরা, মনে আছে তো বিএনপি সরকার গঠন করলে ইনশাল্লাহ খাল কাটা উদ্বোধন করার জন্য আমি কিন্তু আসবো। তখন কিন্তু এই মানুষগুলোকে দেখতে চাই আমি আমার সাথে খাল কাটতে। আজকে তাহলে এখানেই থাক, বাকি কথা যেদিন খাল কাটতে আসবো ইনশাল্লাহ সেদিন বলবো, ঠিক আছে? আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।